আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য একটি প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। যাদের আপনাদের 1 একরের বেশি জমি রয়েছে, আপনাদের বছরে 10,000 টাকা করে দেওয়া হয়। আর যাদের আপনাদের 1 একরের কম জমি রয়েছে, আপনাদের কিন্তু বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। অবশ্যই এই টাকাগুলো কিন্তু দুটি কিস্তিতে দেওয়া হয়, একটা রবি মরশুমে আর একটা খারিফ মরশুমে। তো ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা ঢুকে গিয়েছে, যেটা দেওয়ার সময় অক্টোবর টু মার্চ, এই সময়ের মধ্যে আপনারা রবি মরশুমে টাকা পেয়ে গিয়েছেন। এখন কিন্তু আপনাদের খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় এসেছে, যেটা এপ্রিল টু সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে দেওয়া হয়। তো এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন খারিফ মরশুমে 2,000 এবং 5,000 টাকা করে। এপ্রিলের পরে এবং সেপ্টেম্বরের আগে এই সময়টার মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? বা চলতি এপ্রিলের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু আপনারা খারিফ মরশুমে টাকা পেয়ে যাবেন। তো আজকের যে মূল আলোচনার বিষয়, এবার কিন্তু আপনারা খারিফ মরশুমে টাকা অনেকেই পাবেন না, 2,000 এবং 5,000 টাকা যেটা পাচ্ছেন। কেন পাবেন না? যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, অবশ্যই কিন্তু এই সমস্যার সমাধান করে নেবেন, না হলে কিন্তু টাকা ঢুকবে না। তো কি সেই সমস্যা, কারা টাকা পাবেন না? 1 নাম্বার সমস্যা, আধার সংযুক্তি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ না করা থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আগে হয়তো আধার সংযুক্তিকরণ ছিল না, তাও টাকা পেয়েছেন, এবার থেকে কিন্তু আর পাবেন না। আপনার ব্যাংকের সাথে কিন্তু আধার সংযুক্তিকরণ থাকা বাধ্যতামূলক। তাই যদি আপনার আধার সংযুক্তিকরণ করা না থাকে, আপনি আপনি কিন্তু এপ্রিল মাসের আগেই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ করে নেবেন, ঠিক আছে? 2 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট চালু নেই। যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না, টাকা রাখছেন না বা টাকা তুলছেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিএক্টিভেট হয়ে থাকে, তো অবশ্যই আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, চালু করতে হবে। কিছু টাকা রাখতে হবে, আবার কয়েকদিন পরে ওই টাকাটা তুলতে হবে। এভাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টকে চালু করতে হবে বা চালু রাখতে হবে। যদি কোনো কারণবশত আপনার ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে চালু না থাকে, তাহলে কিন্তু ডিএক্টিভেট হয়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে যাবে। এর ফলেও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাবেন না। তাই সেদিকে একটু নজর দেবেন। আর আইএফসি কোড পরিবর্তন হয়েছে। এই 2025 সালে কিন্তু অনেক ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে। প্রত্যেক বছরই হয়, অনেক ব্যাংকের এরকম আইএফসি কোড চেঞ্জ করানো হয়। তো যদি আপনার ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে, আপনি একটু দেখবেন, অনলাইনে চেক করবেন আপনার বর্তমান যে আইএফসি কোড রয়েছে পাসবুকে, সেটার সাথে অনলাইনে ঠিক দেখাচ্ছে কিনা। যদি ঠিক থাকে তো খুব ভালো। যদি আপনার ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়, তাহলেও কিন্তু সেটা আপনি একটু সমাধান করে নেবেন, কারণ আপনি যে পাসবুকটা জমা করেছেন সেখানে তো অন্য আইএফসি কোড রয়েছে, তাই না? তো আইএফসি কোড যদি পরিবর্তন করা হয়, সেটা যদি না মিলে যায়, তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। তাই একটু নজর রাখবেন যে আপনার ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে নাকি আগেরটাই আছে, ঠিক আছে? এবং প্রয়োজনীয় নথিতে নামের সমস্যা, 4 নাম্বার। প্রয়োজনীয় নথিতে যেমন আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা জমা করেছেন আপনি কৃষক বন্ধু প্রকল্পে, অনেক আগেই করেছেন, সেগুলোর সাথে যদি আপনার নামের কোনো সমস্যা থাকে, দেখা গেল আপনার আধার কার্ডে একটা নাম রয়েছে, ব্যাংকের পাসবুকে আরেকটা নাম রয়েছে, অ্যাপ্লিকেশন করার সময় আপনি আরেকটা নাম লিখেছেন, টাইটেল হয়তো অন্য লিখেছেন, আহ টাইটেল আগে নাম পড়ে, বা আধার কার্ডে নাম আগে আছে টাইটেল পরে আছে, এরকম যদি হয়ে থাকে এই সমস্যাগুলো, তবুও কিন্তু আপনি টাকা পাবেন না। আপনার আধার কার্ডে মূলত যেই নামটা আছে, যে নামটা, সেই নামটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকেও থাকতে হবে, সমস্ত ডকুমেন্টসে, ঠিক আছে? তাই প্রয়োজনীয় নথিতে যদি আপনার নামের সমস্যা থাকে, তবুও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে টাকা পাবেন না। যদি এরকম সমস্যা থাকে, আপনি কিন্তু সমাধান করে নেবেন, ঠিক আছে? অন্যের নামে তৈরি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তখন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি গ্রামের বা বাড়ির পাশের অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছেন, বেশ কয়েকবার টাকা পেয়েছেন, এবার কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে? কারণ আপনার যে বেনিফিশিয়ারি নাম আছে, সেই নামের সাথে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে। আপনার নাম একটা, আপনি অন্য আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে টাকা নিচ্ছেন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে?
আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে প্রকল্পের সুবিধা পাবে তার নামেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টস থাকতে হবে। তবেই কিন্তু আপনি টাকা পাবেন। ঠিক আছে? তো এই ৪-৫টি জিনিস কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। খারিফ মরশুমের টাকা পাওয়ার ডেট হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এপ্রিল মাসের আগেই কিন্তু এগুলো একটু চেক করে নেবেন যে আধার সংযুক্ত আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট আপনার চালু আছে কিনা, আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে নাকি আপনারা সেটা একটু দেখে নেবেন। প্রয়োজনীয় নথিতে কোনো সমস্যা আছে নাকি, নামের মিল আছে কিনা সেগুলো একটু দেখে নেবেন। অন্যের নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছেন নাকি সেটাও একটু দেখে নেবেন, নিজের নামে আছে কিনা। এগুলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে নিঃসন্দেহে থাকবেন আপনি কিন্তু খারিফ মৌসুমের টাকা অবশ্যই পাবেন। আর যদি এগুলোতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খারিফ মৌসুমের টাকা পাবেন না। শুধু এটা পুরনোদের ক্ষেত্রে নয়, যারা আপনারা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো একটু দেখতে হবে। আশা করি বুঝতে পারছেন।